মানচিত্রে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যেন সুপ্ত আগ্নেয়গিরি। 4 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার 5 মাস না যেতেই ফের অগ্নি উৎপাতের সম্ভাবনা। বাঁচতে শুরু করেছে যুদ্ধের দামামা। দুই দেশের সামরিক শীর্ষ কর্তাদের পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে উত্তেজনা। রাজনীতি থেকে খেলার মাঠ, ঊর্ধ্বমুখী উত্তেজনার পারদ। ভূরাজনীতিতে অশনি সংকেত। পাক ভারত উত্তেজনা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে রক্তক্ষয়ী সংঘাতে। অপারেশন সিঁদুর কিংবা অপারেশন বুনিয়ানুম মারসুস 2.0 কি আসন্ন? পাক ভারত উত্তেজনার বিস্তারিত জানাতে আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। গত 2 অক্টোবর পাক সীমান্ত লাগোয়া রান অফ কক্সে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পাকিস্তান এবার স্যার ক্রিকে দুঃসাহস দেখায় তাহলে ভারতের জবাব এতই কঠোর হবে যে ইতিহাস ও ভূগোল দুটোই বদলে যাবে। তিনি আরও বলেন, 1965 সালে ভারতীয় সেনাবাহিনী লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবার প্রয়োজনে করাচির দিকেও অগ্রসর হবে। প্রতিরক্ষামন্ত্রীর এমন কথায় বলিয়ান হয়ে 3 অক্টোবর আরও বড় হুঁশিয়ারি দেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বলেন, এবার সম্পূর্ণ প্রস্তুত ভারত, কোনো সংযম দেখানো হবে না। পাকিস্তান দুঃসাহস দেখালে তাদের ভূগোল বদলে যাবে। সেনাপ্রধানের কণ্ঠে কণ্ঠ মেলান বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং। সবশেষ অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ক্ষতির হিসাব তুলে ধরে তিনি জানান, পাকিস্তানের প্রায় 12টি যুদ্ধ বিমান, বিমান ঘাঁটি, রাডার ও কমান্ড পোস্ট ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন, যা পূরণে কয়েক মাস লেগে যাবে। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী তার ভাষণে দাবি করেন, পাকিস্তান সম্প্রতি স্যার ক্রিক সীমান্তের পাশের এলাকায় সামরিক ঘাঁটি, রাডার ও ড্রোন হামলা চালানোর মতো ঘাঁটি তৈরি করছে, যা তাদের আগ্রাসী মনোভাবের ইঙ্গিত। স্যার ক্রিক মূলত একটি সরু জলপথ, যেটি দৈর্ঘ্যে 100 কিলোমিটারেরও কম। অবস্থান ভারতের গুজরাট রাজ্যের রান অফ কক্স ও পাকিস্তানের উপকূলের মাঝখানে। জানিয়ে দুদেশের বিরোধ দীর্ঘদিনের। 1925 সালের মানচিত্র অনুযায়ী ভারতের দাবি, স্যার ক্রিকের মাঝ বরাবর সীমান্ত রেখা টানতে হবে এবং অর্ধেক তাদের। অন্যদিকে 1914 সালে কক্সের রাও ও সিন্ধু সরকারের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি দেখে পাকিস্তানের দাবি, ক্রিকের পূর্ব তীরই সীমান্ত রেখা, অর্থাৎ পুরো ক্রিক ও ভারতের কিছু অংশ দাবি করে পাকিস্তান। সেই বিরোধ এখনও অমীমাংসিত। সম্প্রতি পাকিস্তান যুক্তরাষ্ট্র তেল অনুসন্ধান চুক্তির পর এ নিয়ে ভারতের উদ্বেগ আরও বেড়েছে। ধারণা করা হচ্ছে, এই এলাকায় তেল ও গ্যাসের অনুসন্ধান চালাতে আগ্রাসী হতে পারে পাকিস্তান। এর বাইরেও স্যার ক্রিকের কৌশলগত তাৎপর্য রয়েছে। স্যার ক্রিক করাচি বন্দরে প্রবেশের রাস্তা হওয়ায় ভারতীয় সেনাবাহিনীর অন্যতম যুদ্ধ কৌশলের অংশ। অন্যদিকে পাকিস্তান যদি স্যার ক্রিকের নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে তারা এখান থেকেও ভারত আক্রমণ করতে পারবে। সেই সঙ্গে সামুদ্রিক রুটেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। অর্থাৎ স্যার ক্রিকই এখন দুদেশের মধ্যে নতুন উত্তেজনার কারণ। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেছেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতারা মে মাসের সংক্ষিপ্ত যুদ্ধে পরাজয়ের পর নিজেদের হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের চেষ্টা করতে এসব বলছে। তবে তারা যদি সত্যি আবার আগ্রাসন দেখানোর দুঃসাহস করে, তবে আমাদের প্রতিক্রিয়া হবে আরও কঠোর। ভারতের 6টি বিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যারা 0-6 ব্যবধানে পরাজিত হয়েছে, তারা যদি আবার চেষ্টা করে, তবে এর ফল আরও ভয়াবহ হবে। ভারত নিজের ধ্বংস হওয়া যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। ভারতীয় হুঁশিয়ারির জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীও। এক বিবৃতিতে ভারতকে উস্কানিমূলক বক্তব্য না দিতে সতর্ক করেছে ISPR। বলা হয়েছে, নতুন সংঘাত শুরু হলে তা ধ্বংস ডেকে আনবে, কারণ পাকিস্তান এবার সংযম দেখাবে না। আর কেউ যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করে, সেই মুছে ফেলা হবে দ্বিপাক্ষিক। কারণ পাকিস্তান সশস্ত্র বাহিনী শত্রুর প্রতিটি কোণায় আক্রমণ করার সক্ষমতা রাখে। এবার আমরা ভৌগোলিক সুরক্ষার মিথ ভেঙে দেব এবং ভারতের দূরের অঞ্চলকেও লক্ষ্য করব। মে মাসে 4 দিনের যুদ্ধের পর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্যতা বেড়েছে পাকিস্তানের। দুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। বিপরীতে শুল্ক ইস্যুতে ভারতের সঙ্গে দূরত্ব বেড়েছে ট্রাম্পের। এদিকে এশিয়ার অন্যতম শক্তি চীনের সঙ্গে পাকিস্তানের সখ্যতা দীর্ঘদিনের। পাকিস্তানকে সামরিক সহায়তাও দিয়ে থাকে দেশটি। এর মধ্যে নতুন করে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে ইসলামাবাদ। চুক্তি অনুযায়ী এক দেশে হামলা হলে এগিয়ে আসবে অন্য দেশ, আর এর মাধ্যমেই বাড়তে শুরু করেছে ভারত পাকিস্তান উত্তেজনা, যা হয়তো পাকিস্তানে আক্রমণ করতে হাজারবার ভাবতে বাধ্য করবে ভারতকে।